লক্ষ্য করে দেখবেন বিগত 17 বছর একটি দল তারা মুক্তিযুদ্ধকে মুক্তিগত করে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে বাংলাদেশকে লুটপাট করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আজকে আরেকটি দল একইভাবে 24-এ জনগণের রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিজেদের পকেটস্থ করে সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ প্রথমে একচুয়ালি মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু অসম্মানিত করা হয়েছে। এখন আমরা ভুয়া মুক্তিযোদ্ধা শব্দটি লাগে ভুয়া শব্দটি জড়িত হয়ে গেছে। এটা কোনোভাবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার কাছে ভালো লাগে না। আর তাই আমরা এই তালিকা নিয়েও কাজ করব। ইতিমধ্যে প্রায় 6000-এর অধিক অমুক্তিযোদ্ধাকে সেই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই কার্যক্রমটি চলমান রেখেছে। বীর নিবাসের বিষয়টি আমরা খতিয়ে দেখব। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সুযোগ সুবিধা এবং তাদের জন্য গৃহ নির্মাণের যে প্রকল্প রয়েছে সেটিকে বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে চলেছি।